ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের দিন আমরা একটা ক্লাস নিয়ে এসেছিলাম যেটা লসগু এবং গসগুর সেকেন্ড ক্লাস আমাদের। তো সেই ক্লাসে অনেকেই কমেন্ট করেছো যে হ্যাঁ স্যার খুব সুন্দর ক্লাস হচ্ছে। তো অবশ্যই তোমরা এখানে সুন্দর সুন্দর ক্লাস পেয়ে যাবে, একদম সহজ সরল ভাষায় কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং বুঝতে পারবে। তো আজকে আমাদের লসাগু এবং গসাগুর তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা কিন্তু অনেক কিছুই শিখবো এবং আমরা শেষে আজকে একটু এসএসসি জিডির কিছু কোশ্চেন, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলে অনেক অনেক কিছু কিন্তু তোমরা এখানে শিখতে পারবে। তো চলো আজকে আমরা পুরোপুরি আজকে মানে আমাদের যে লসাগু গসাগু সেটা পুরো চ্যাপ্টারটাই কিন্তু আজকে শেষ করে ফেলবো। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমাদের লসাগু গসাগুর আজকে যেটা টপিক আছে সেই টপিকের উপরে কিন্তু প্রশ্ন এসেই থাকে। সেটা কি আমরা জানি, ভালো করে দেখবে, একদম ধীরে মস্তিষ্কে আস্তে আস্তে করে বোঝাবো, ক্লিয়ারলি বুঝে যাবে সবকিছু। দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে কি, দেখো দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল সমানই হচ্ছে ওই সংখ্যা দুটির লসাগু গুণিত হচ্ছে গসাগু। এই যে আমাদের একটা ফর্মুলা, এইখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কোশ্চেন এসে থাকে। এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবার এই জায়গাটাকে আমরা ঘুরিয়ে পেয়েছি, এখানে তিনখানা এখান থেকে ফর্মুলা বেরিয়ে আসবে। কি বললাম? তিনখানা ফর্মুলা এখান থেকে বেরিয়ে আসবে, যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত হচ্ছে যে কি আমাদের গসাগু। তো তিনখানা আমাদের কিরকম কি বেরিয়ে আসবে দেখো। এই দুটি সংখ্যাটাকে যদি আমি, দেখো কিরকম প্রশ্ন আসবে, এই দুটি সংখ্যাটাকে আমরা লিখছি যে কি একটি সংখ্যা গুণিত হচ্ছে অপর সংখ্যা। ভালো করে বোঝো, একদম যেরকম কোশ্চেন আসে আমি সেরকমই লিখছি। এটা সমান সমানই চলে এলো, তার মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ। একটুখানি শর্টে লেখার জন্য আমি ইংলিশে লিখছি। এলসিএম মানে হচ্ছে লসাগু, এইচসিএফ মানে হচ্ছে গসাগু। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমাদের প্রশ্ন কি রকম আসে, যে অপর সংখ্যাটি নির্ণয় করো। কি বলবে? যে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে অপর সংখ্যা যদি আমরা বের করি, তাহলে দেখো আমাদের তো এদিকে এলসিএম মানে লসাগু গণিত গসাগু ছিলই। এবার এদিকে আমাদের গুণ করেছিল একটি সংখ্যা, এবং একটি সংখ্যা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, একটি সংখ্যা যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, একটি সংখ্যা নিয়ে গেলে আমাদের এটা কি বাই হয়ে চলে আসবে। তাহলে বাই হচ্ছে আমাদের একটি সংখ্যা। বাস এতটুকুই। তাহলে আমরা কি বললাম, যে অপর সংখ্যা, এক নম্বর ফর্মুলা এটা বলতে পারো, যে অপর সংখ্যা সমান সমান হচ্ছে লসাগু গণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। বা আমরা এটাও বলতে পারি যে হ্যাঁ এটা এখানে এরকমই থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। এবার এর উপরে কোশ্চেন কিরকম থাকবে দেখো, আমি কোশ্চেনও নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো। একটা করে ফর্মুলা করব বা একটা করে বোঝাবো, তার উপরে কিন্তু তোমাদের একটা করে কোশ্চেন আমি দেখিয়ে দেবো যে হ্যাঁ এইরকম টাইপের কোশ্চেন এসছে। ঠিক আছে? চলো, আমার কাছে মোবাইলে ছবি তোলা আছে কোশ্চেন গুলো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু এসে থাকে। আর আজকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছুটা করব, যেটা তোমাদের এসএসসি জিডিতে এর আগের বার এসেছিল। দেখো আমাদের এইখানে বলে দিচ্ছে যে একটি সংখ্যার, দেখো কোশ্চেন দেখো আমাদের বলে দিয়েছে যে একটি অঙ্কে কি বলে দিয়েছে, যে দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম সমান বলে দিয়েছে যে 2310। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা। ঠিক আছে, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, আরআরবি তে পড়েছে। তো আমাদের এটা কি হচ্ছে, এলসিএম বলে দিয়েছে যে কি 2310, এবং এইচসিএফ গসাগু বলে দিয়েছে 30। ভালো করে বোঝো, গসাগু বলে দিয়েছে আমাদের 30। তাহলে আমাদের জানতে চেয়েছে, এবং একটি সংখ্যা বলে দিয়েছে 210। তাহলে আমাদের চেয়েছে এটা কি, আমাদের চেয়েছে অপর সংখ্যাটি কত। একদম ডিটো এরকমই প্রশ্ন। তাহলে অপর সংখ্যা আমরা কি জানি, অপর সংখ্যা সমান আমরা কি জানি, অপর সংখ্যা সমান আমরা জানি যে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। এটা আমরা জানি। তো আমরা যখন এটা জানি তখন এবার কাটাকুটি করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এই একটা শূন্য কাটলো, 3 একে 3, 3 7 21, আবার 7 দিয়ে এটাকে কাটবে। কারণ কাটবে কেন বুঝতে পারছি, কারণ আমার এখানে যে কোশ্চেন গুলো আছে অপশনে কোনো দশমিক নেই। ভালো করে বোঝো, যে কথাগুলো বলছি মাথায় এগুলো রাখবে বা খাতায় টুক করে নোট করে নেবে। আমি এখানে অপশন, যে 4টা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ না, আমি নিয়ে আসবো। আমি এইভাবে তোমাদেরকে এটা দেখাচ্ছি, একটা ফর্মুলা শিখাচ্ছি, সেই ফর্মুলার উপরে একটা কোশ্চেন শিখাচ্ছি। এরপরে যখন আমরা চ্যাপ্টারটা, এরপরে আমাদের ধরো চ্যাপ্টারটা আজকে বেসিক কনসেপ্টটা শেষ।
এবং লসাগু গসাগু কিছু কিছু কোশ্চেন আছে যেটা বোঝাবার কিছু নেই, কোশ্চেনটা করালেই তুমি বুঝতে পারবে এরকম কিছু কিছু কোশ্চেন আছে, বেসিক কিছু নেই। তো আমি কি করব, আজকে আমাদের পুরো বেসিক কনসেপ্ট ক্লাস শেষ, 4 নম্বর ক্লাস নিয়ে আসবো আগামীকাল। সেই আগামীকালে আমরা ওর উপরে কোশ্চেন নিয়ে আসবো, 10টা হোক 15টা হোক 20টা হোক যেটা হোক কোশ্চেন নিয়ে আসবো, দিয়ে আমি কোশ্চেন দেখিয়ে বলে দেবো চ্যাপ্টারটা এর বাইরে আশা করি কোশ্চেন আসবে না, এরকম টাইপের একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো 7 দিয়ে যাবে, দেখো 3 7 21, দেখো আমি এটা দেখো ভালো করে বুঝো, দেখো 3 7 21, তাহলে 3 দিয়ে যাচ্ছে, এবার বাঁচছে কত, দেখো এখানে যখন 21 বসবে তখন 2 আসবে, আবার 21, 3 7 21, তাহলে আমাদের শূন্য পড়ে থাকছে শূন্য, তার মানে আমাদের এটা সমান সমান 330, বাস হয়ে গেল। তাহলে অপর সংখ্যা সমান কত, অপর সংখ্যা হচ্ছে 330, বাস এটাই হচ্ছে অঙ্ক, এর বাইরে। এবার তোমাদের যদি কোনো প্রিভিয়াস ইয়ার বই থাকে, বা যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোনো কোশ্চেন থাকে, বা নোটস থাকে, বা যে কোনো বই থাকুক না কেন, তোমরা দেখবে খুঁজে খুঁজে বের করবে, তোমরা খুঁজে খুঁজে বের করবে এবং দেখবে যে এই টাইপের প্রশ্ন আছে, আর এই যে একটা ফর্মুলা দিয়ে তুমি ধারাদার 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 সমস্ত অঙ্কই কিন্তু এই টাইপের করতে হবে, একটাও মিস যাবে না। এবার আমি কি বলেছিলাম যে এইটার উপরে আমাদের কি আসবে, এইটার উপরে আমাদের আরো দুখানা ফর্মুলা আসবে, আমি তো একটা করে দিলাম, এর উপরে আরো আরো দুখানা প্রবলেম আসবে, দেন আমাদের এটা টোটাল 3টা ফর্মুলা আসবে। ওই 3টা ফর্মুলা দিয়ে আমরা এবার অঙ্ক প্রচুর করবো। দেখো না, এবার আমাদের কি কি আছে, অনুপাতের অঙ্ক আছে, যে আমরা অনুপাতে অঙ্ক কিভাবে করব, লসাগু গসাগুর অনুপাতের অঙ্ক আসবে, কিন্তু এর উপরে বেস করে হবে অঙ্কগুলো। কি বললাম, এর উপরে বেস করে হবে বলে বলছি যে এই ফর্মুলাটা মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো এবার আমরা এর উপরে ফর্মুলা, আরো যে দুটো ফর্মুলা আছে সেই দুটো ফর্মুলাকে আমরা এবার করি। দেখো ভালো করে দেখে নাও। দেখো প্রথমত কথা আমরা কি বললাম, আমরা বললাম যে কি, এই যে একটা জিনিস পেয়েছি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু। আচ্ছা এটাকে তোমরা ঘুরিয়েও লিখতে পারি, চলো এটাকে তোমরা ঘুরিয়েও লিখতে পারি যে এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। একটু শর্ট ফর্মে লিখছি, তোমরা বুঝে নাও। হ্যাঁ দেখো আমরা কি লিখলাম, লসাগু এটাকে ঘুরিয়ে লিখলাম, এই জিনিসটাকে আমি এদিকে লিখলাম আর এই জিনিসটাকে আমি এদিকে লিখলাম। আমি তো বললাম যে লসাগু এখানে লিখেও দিচ্ছি, আমি একবার একটুখানি লিখেও দিচ্ছি। দেখো লসাগু সমান সমান হচ্ছে এলসিএম, আর গসাগু মানেই হচ্ছে আমার এইচসিএফ। ঠিক আছে, এটাই হয়ে গেল, কিছুই নেই, এটা বিশাল একটা কোনো কিছুই নেই আমাদের। লসাগু মানে হচ্ছে এলসিএম আর গসাগু মানে এইচসিএফ। আর আজকে একটা আমি তোমাদেরকে লাস্টে কি বললাম না, কিছু প্রশ্ন তোমাকে এসএসসি জিডি দেখাবো, তো সত্যি তখন তোমরা দেখে নেবে যে কোশ্চেন গুলো, বলে যে স্যার সত্যি আপনি পড়িয়েছেন বলেই হয়তো এগুলোর উদ্ধারের একটা জায়গা, কারণ অনেক জায়গায় পড়াবেই না, অনেক জায়গায় বলবেই না। আর আমার বেসিক ক্লাস যারা দেখবে তারা বুঝতে হবে যে হ্যাঁ সত্যি স্যার আপনি যেরকম পড়িয়েছেন সেরকমই কোশ্চেন এসছে। বলবো আজকে লাস্টে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি ধরে একটুখানি আলোচনা করব। তো দেখো আমাদের কি হলো, এটা হয়ে গেল। তো এবার এইখান থেকে দেখো আমাদের সেকেন্ড ফর্মুলা আসবে। ঠিক আছে, সেকেন্ড ফর্মুলা কি আছে, যে আমাদের বলে দিবে যে দুটি সংখ্যার গুণফল, দিয়ে বলবে যে লসাগু বের করো বা গসাগু বের করো। তাহলে আমরা এখানে প্রথমে বের করছি লসাগু, এলসিএম বা লসাগু। তাহলে লসাগু যখন বের করব তখন দেখো আমাদের এই সাইডে কি ছিল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। এবার আমরা যেহেতু লসাগু বের করি, তাহলে এই সাইডে তো আমাদের গসাগু ছিল বা এইচসিএফ ছিল, তাহলে সেটাকে আমরা কি করব, এখানে বসাবো, মানে তলায় চলে যাবে, যেহেতু এটা গুণ আকারে আছে, তাহলে এটা এইচসিএফ টা আমাদের কি করে তলায় চলে যাবে। বাস এই হয়ে গেল অঙ্ক, এই হলো আমাদের ফর্মুলা। এবার স্যার এর উপরে একটা অঙ্ক দেখিয়ে দেন, চলো আমি নিয়ে এসেছি ছবি তুলে, ওই কারণে তো নিয়ে এসেছি তোমাদের কাছে, তাই না, ওই কারণে তো আমি অঙ্কগুলো নিয়ে এসেছি। দেখো আমাদের বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে আমাদের 1320, ভালো করে বোঝো। এবং এবং গসাগু বা এইচসিএফ বলে দিয়েছে আমাদের কত, এইচসিএফ বলে দিয়েছে 30। তাহলে আমাদের এলসিএম চেয়েছে বা লসাগু সমান কত চেয়েছে, তো আমরা এখানে ফর্মুলাতে ফেলবো। তাহলে আমাদের এলসিএম বা লসাগু সমান সমান কি জানি, আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত 1320, তাহলে 1320 বসালাম, ডিভাইডেড বাই কি বসাবো, ডিভাইডেড বাই বসাবো আমরা এইচসিএফ বা হচ্ছে আমাদের গসাগু, তো দুটো বসিয়ে দিলাম। এবার দেখো একটা শূন্য কেটে গেল, এটা 3 দিয়ে কাটাকুটি যাবে, কিভাবে বুঝতে পারছি, কারণ 3-এর বিভাজ্যতা নিয়ম আমরা পড়ে ফেলেছি। তো যারা পড়েনি তারা নাম্বার সিস্টেমটা পড়ে নাও আমার কাছে, এবং বিভাজ্যতার নিয়মটাও শিখে নাও ওখান থেকে। তাহলে দেখো এটা 3-একে 3 গেল, এটা 3-একে 3 কেটে গেল, ঠিক আছে, 3-একে 3 কেটে গেল, আর দেখো এটা 3-4-এ 12, আবার 3-4-এ 12, মানে আমার বাঁচলো কত 44, এবার নিচে 1 দিলেও বা আর না দিলেও বা একই ব্যাপার। তাহলে আমাদের এলসিএম কত চলে এলো, এলসিএম চলে এলো আমাদের 44। বলো কোনো ডাউট আছে কি, হুম, কোনো ডাউট আছে কি, 1320 আর হচ্ছে যে কি 30, ঠিক আছে কোনো অসুবিধা নেই, বুঝে গেছে তো। চলো আমাদের এরকম দেওয়া আছে,
আমরা এরকম করে বের করে নিয়েছি, একটুখানি মানে ধরে নিয়েছিলাম গন্ডগোল, তো তাতে কোনো সমস্যা নেই। আমাদের কি বেরিয়ে গেল, আমাদের কিন্তু দুটি সংখ্যার গুণফল যদি আমাদের এটা বেরিয়ে যায়, তাহলে তাদের লসাগু আমাদের এইটা হবে, বাস এরকম। মানে কোশ্চেনটা ছিল একরকম, তো আমি গসাগুটা অন্য ছিল, এখানে গসাগুটা 30 ছিল না, গসাগুটা অন্য কিছু ছিল, আমি ধরে নিয়েছি, তো হয়ে গেছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার, এসব তোমার ভেবে লাভ নেই। আমাদের ধরো দুটি সংখ্যার গুণফল এত দেওয়া আছে, আমাদের গসাগু এত দেওয়া আছে, আমাদের এলসিএম চেয়েছে, আমরা এলসিএম কি জানি, যে দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই হচ্ছে গসাগু, আমরা বসিয়ে দিয়েছি, আমাদের অঙ্ক চলে এসেছে 44। এর অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার অঙ্কটা কিরকম ছিল, মানে আমি একটু, অনেক কোশ্চেন আছে তো, ধরতে গিয়ে ভুল করেছি। এখানে কি ছিল, আমাদের ছিল যে দুটি সংখ্যার গুণফল ছিল 1320, ঠিকই, কিন্তু গসাগু ছিল আমাদের 6, গসাগু ছিল 6, ঠিক আছে। এটা কিছুই না, কাটাকুটি অটোমেটিক হয়ে যাবে, দেখো আমরা দেখতেই পাচ্ছি, দেখো 6 দুগুণা 12, ঠিক আছে, আবার 6 দুগুণা 12 আর 2, তার মানে হচ্ছে 220 হয়ে গেল অ্যান্সার। কোনো অসুবিধা নেই, তুমি যেরকমই থাকো না কেন, তুমি এবার সব পারবে। আমি যখন পড়িয়ে দেবো না, সেই পড়াটা তুমি যদি ভালোভাবে খাতাতে নোট করো, তাহলে আমি বলছি যে কি, যা নোট তৈরি হবে না, তোমার ভবিষ্যতে কোনো রকম কোনো জায়গাতে কোনো চ্যাপ্টারে না তোমার আর দাঁড়াতে হবে না, বা আর কোনো একটা চ্যাপ্টার আবার দেখি না, যখনই কোনো প্রবলেম বা দেখতে পাচ্ছ না, না বুঝতে পারছো না, তখন তুমি কি করে নেবে, তুমি জাস্ট নোটসটাকে দেখে নেবে, বাস সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ফর্মুলা। এবার যদি আমরা থার্ড ফর্মুলায় যাই, তাহলে থার্ড ফর্মুলাটা কি, চলো আমরা দেখে নিই থার্ড ফর্মুলাটা কি। কিছুই না, তোমরা দেখে বুঝতে পারছো যে থার্ড ফর্মুলাটা কি হতে পারে। দেখো আমরা এলসিএম বের করলাম বা লসাগু বের করলাম, এরপর তো আমরা গসাগুটাও বের করতে পারি নাকি, গসাগু মা বা এইচসিএফ বের করতে পারি। তো তো আমাদের এই সাইডে কি ছিল, আমাদের এই সাইডে ছিল দুটি সংখ্যার গুণফল, তো দুটি সংখ্যার গুণফল রেখে দিলাম, দুটি সংখ্যার গুণফল রেখে দিলাম। এরপরে আমরা এদিকে লসাগুটাকে ওদিকে নিয়ে যাবো, তো যেহেতু গুণ আকারে আছে, তাহলে এটা ভাগ আকারে যাবে, তাহলে এই সাইডে এলসিএম ভাগ আকারে চলে এলো, বাস এটা হয়ে গেল আমাদের অঙ্ক। এবার আমাদের এই টাইপের অঙ্ক একটা দেন স্যার, দেখি স্যার কিরকম আমরা পারছি। তো চলো, এরকম আমাদের অঙ্ক কিন্তু আমাদের আছে। দেখো আমাদের কিরকম বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে আমাদের, দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে যে 250, এবং এলসিএম বলে দিয়েছে কত, এলসিএম বলে দিয়েছে 50, ঠিক আছে, এলসিএম বলে দিয়েছে 50। তাহলে আমাদেরকে বলছে যে গসাগু কত, তাহলে গসাগু সমান আমরা কি জানি, বা এই সেপ মানে আমরা কি জানি, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল তো 250, 250 বসিয়ে দিলাম। এবার বলে দিয়েছে যে কি নিচে লসাগু, লসাগু কত 50, তো 50 বসিয়ে দাও, শূন্য শূন্য কেটে গেল, 5 একে 5, 5 5 25 সমান সমান হচ্ছে যে কি 5। তাহলে যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 250 এবং লসাগু হচ্ছে 50, তাদের গসাগু অবশ্যই হবে 5। হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো একটা একটা করে ফর্মুলা শিখাচ্ছি এবং একটা একটা করে অঙ্ক তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিয়েছি। এর থেকে বেটার প্রসেস আমার মনে হয় না যে আর কোথাও পাবে। আমার তো মনে হয় যে কি দিস ইজ দ্য বেস্ট প্রসেস, এটাই দারুণ একটা প্রসেস, যেটা আমার মনে হচ্ছে, হতেও পারে এর থেকেও বেটার প্রসেস আরো থাকতে পারে। এবার আরো অঙ্ক বেশি করাতে পারতাম, আরো এর বাইরে আর কোনো টাইপ নেই যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। এবার তাহলে এইখানে আমরা তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা দিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কগুলো এবং প্রত্যেকটা জায়গাগুলো, এটা হচ্ছে 3 নম্বর, সরি এটা হচ্ছে 3 নম্বর, এটা 3 নম্বর ফর্মুলা। তো 3 নম্বর ফর্মুলায় আমরা কিন্তু অঙ্কগুলো সমস্ত কিছু করে ফেললাম। এবার এখানে একটা কথা বলি যে কি আমাদের এইবারে যে টপিকটা আছে না, সেই টপিকটা এবার অনুপাতে অঙ্কগুলো করব, যে দুটি সংখ্যার অনুপাত এত এবং লসাগু বলে দিল এত, তাহলে তাদের গসাগু কত বা তাদের সংখ্যা দুটি কত, এই টাইপের অঙ্কগুলো এবার আমরা করব। তার আগে একটা কথা বলে দিই, যে যারা যারাই আমাদের তোমরা জানো যে জিকে ক্লাস কিন্তু রেগুলার দেওয়া হচ্ছে আমাদের জিকে চ্যানেলে, এই চ্যানেলে নয়, সেটা হচ্ছে যে কি আমাদের দা মানে টিএফ ইনফো, যেটা আমাদের চ্যানেলের দেখবে যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করবে। ওখানে জিকে ক্লাস প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি, আস্তে 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 ওখানেও প্রতিনিয়ত তোমরা ক্লাস পেয়ে যাবে। আর একটা কথা বিশেষ, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা হচ্ছে যে কি আমাদের ধরো কিছু কিছু অঙ্ক আমরা কম্পিউটারে করি, যেখানে আমাদের অপশন থাকে, সে যে পিডিএফ গুলো যদি তুমি পেতে চাও, বা আমি ভেবেছি যে এবার তোমাদের জিকে যে পিডিএফ গুলো, যেটা তোমরা কোশ্চেন আনসার দেখছো, সেই তাদের যে পিডিএফ গুলো স্যার আলোচনা করে দিচ্ছে, অন্য স্যার রেখেছি আমি, তিনি ভালো করে পড়াচ্ছেন জিকে, তো সেই নোটগুলো যদি পেতে চাও, তার জন্য তোমাকে কিন্তু আমাদের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপে কিন্তু আমি দিয়ে দেবো এগুলো সব, ঠিক আছে। আর অ্যাপে বিশেষ করে তোমরা অনেক কিছুই কিছুই কিন্তু তোমরা ফ্রি ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাপটা হচ্ছে দা ফার্স্ট টেস্ট একাডেমি, আমাদের অ্যাপ, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অ্যাপটাকে অবশ্যই অবশ্যই তৈরি করে ডাউনলোড করো, কারণ কারণ ওখানে তোমরা অঙ্কের অনেক অনেক ফ্রি ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে। পেড ব্যাচ নাও আর না নাও সেটা তোমার পার্সোনাল চয়েস, বাট আমি বলবো যে অ্যাপটাকে ডাউনলোড করো এবং ওখানে প্রচুর প্রচুর কিন্তু ফ্রিতে আমি মক টেস্ট দিচ্ছি, সেগুলো কিন্তু দিতে থাকো। আর যারা পেড ব্যাচ নিতে চাও তারা কিন্তু দেখবে
যে আমাদের সমস্ত কিছু বলে দেওয়া আছে। আমি তোরা একটুখানি 1 মিনিটে বলে দিচ্ছি যে আমাদের একটা পেড ব্যাচ আছে, যে পেড ব্যাচটা তোমাদের সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু প্রযোজ্য। এসএসসি জিডি, ডব্লিউপি, কেপি, এমটিএস, সিএইচএসএল এই ধরনের এক্সাম, বা তুমি ভাবতে পারো যে আমি আর্মি দেবো, দেখো আর্মিটা একটু টাফ হয়ে যাবে ওটার জন্য, বাট আমি বলবো যে বেসিক টুকু আমি বলে দেবো যে এতটুকু পড়লেই হবে, সেটা করলে হবে। বাট আর্মিদের জন্য আমি ভবিষ্যতে ব্যাচ নিয়ে আসতে পারি, যেটা তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে। বাট ওইখানে নিলে নিতে পারো, বাট না নিলে তুমি যদি ভাবো যে আর্মির সাথে সাথে আরো অন্যান্য এক্সাম দিব, তাহলে অবশ্যই নিয়ে নিবে। বাট শুধুই আমি আর্মি দিব, তাহলে একটু ওয়েট করো। তো সেই পেড ব্যাচটা মাত্র 1 বছরের জন্য, আমাদের 1 বছরের জন্য মাত্র 479 টাকা দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। এত সুবর্ণ সুযোগ আর এত সুন্দর করে পড়ানো হচ্ছে, তোমরা দেখেছো বা যারা পড়ছে তারা জানে যে কি কিরকম পড়াশোনা হচ্ছে। তো অবশ্যই অবশ্যই পারলে পেড ব্যাচটা পারলে নিয়ে নিবে, আর নাহলে তো আমি তো এখানে খুব সুন্দরভাবে সহজ সরল ভাবে ফ্রিতে ক্লাস দিচ্ছি লেভেলে, বুঝে গেছো? তো চলো, তো আমরা এবার আমরা যাব একটা বিশেষ টপিকে, যে টপিকে আমাদের কোশ্চেন দেয় না, এরকম মানে বলাটাই ভুল হয়ে যাবে, মানে কোশ্চেন দিয়েই থাকে আমি দেখেছি, ঠিক আছে? মানে ধরো কোন একটা পরীক্ষা হচ্ছে, তার যদি 2-3টে শিফটে পরীক্ষা হয় বা আরো বেশি শিফটে হয়, তো ওই টাইপের প্রশ্ন একটা থাকবেই, হ্যাঁ, এরকম টাইপের। তো চলো সেই টাইপ গুলো আমরা এবার ধরে ধরে পড়বো, এবং এই টাইপের কোশ্চেন গুলো দেখবে যে খুব সহজ, এরকম কোনো কঠিন কোনো কিছুই নেই। দেখো কিরকম টাইপের প্রশ্ন, ধরো আমাদের বলে দিবে যে দুটি সংখ্যার অনুপাত আমাদেরকে বলে দিবে। ধরো আমি এখানে একটা নিচ্ছি, ধরো সব পিবিএসসি এর কোশ্চেন, ঠিক আছে? এটা দেখো একটা সিজিএল এর কোশ্চেন, কিন্তু কোনো কিছুই নেই। তো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নেবে, ঠিক আছে? বলছি যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু হচ্ছে 4, তাহলে লসাগু কত? ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। তার মানে দেখো আমাদের তো আর ডিজিটাল বোর্ড নেই। সত্যি কথা বলতে ডিজিটাল বোর্ড থাকলে তুমি কোশ্চেনও দেখতে পেতে, অপশনও দেখতে পারতে, বাট এখানে খুবই কঠিন হয়ে যাবে আমি যদি ওটা করতে যাই। আর তো খুবই খুবই কষ্টকর হয়ে যায়, সেটা আমি পারছি না। তো তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমরা এইভাবে আমার পাশে থাকো, তাহলে আশা করি হয়তো এই বছরের মধ্যে আমরা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতে পারি। তো সেটা সবকিছু তোমাদের হাতে, আমি তো আর কিছু করতে পারি না। তো অবশ্যই একটু শেয়ার টেয়ার করো, একটুখানি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটু লাইক এবং কমেন্ট করো। বন্ধুদেরকে বলো যে এখানে খুব সুন্দর সুন্দর ফ্রি ফ্রি তোমরা ভালো ভালো ক্লাস পাচ্ছ, এটা তোমাদের দায়িত্ব বলা, তাই না? তো অবশ্যই এগুলো করো, তাহলে আশা করি ডিজিটাল বোর্ডটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? দেখো আগের থেকে অনেকটা হয়তো ডেভেলপ তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লাসের মধ্যে। সাউন্ড কোয়ালিটি বলো, পিকচার কোয়ালিটি বলো, ভিডিও কোয়ালিটি বলো, অনেক কিছু ডিফারেন্ট তো দেখতে পাচ্ছ, তাই না? তো আস্তে আস্তে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, তো দেখো আমাদের দুটি সংখ্যার আমাদেরকে কি বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে যে 3:4, ঠিক আছে? এবং তাদের গসাগু মানে হচ্ছে এইচসিএফ, তাদের গসাগু কত বলে দিয়েছে 4। তাহলে বলছে যে সংখ্যা দুটার লসাগু কত। এইখানে এই ধরনের অঙ্ককে আমি দুই ধরনের আমি করে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা বেসিক আর একটা হচ্ছে একদম শর্টকাট, দেখে দেখে অঙ্ক হয়ে যাবে। তো ভালো করে বুঝো, দেখো আমি প্রথমে বেসিকটাকে বুঝাচ্ছি। দেখো যখনই, তারপর আমি শর্টকাট লিখে যাব। যখনই আমাদের এরকম টাইপের প্রশ্ন থাকবে এবং আমাদেরকে অনুপাতে বলে দিবে, দেখো অনুপাতে বলে দেওয়া মানে এক্সাক্ট ভ্যালু তুমি জানো না, ঠিক আছে? তো এক্সাক্ট ভ্যালু জানার জন্য অনুপাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আর ভাঙা যাবে না। এই অনুপাতে মানে হচ্ছে যে তুমি একে ও আরো বাড়াতে পারো বা আরো কমাতে পারো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কমানোই যাবে না, যেহেতু এটা আর কমছে না। আমাদের যদি 2:4 থাকতো, তাহলে আমি এটা আরো কমাতে পারতাম, 1:2 করতে পারতাম। ঠিক এক্স্যাক্টলি আমি এটা বলতে চাইছি। তো আমাদের এরকম একটা জায়গা যেখানে আমরা কমাতে পারবো না। তো এর সঙ্গে কিছু না কিছু একটা মাল্টিপল বা গুণ আকারে কিন্তু থাকছে। তো আমরা ধরে নিচ্ছি কি এক্স থাকছে, কিরকম ধরো অনুপাতটা কি আরো ভালো করে আমরা অনুপাতের চ্যাপ্টারে বুঝবো, ঠিক আছে? দেখো আমরা ধরে নিচ্ছি যে কি, আমরা তো এক্সাক্ট ভ্যালু জানি না, তো আমি ধরে নিলাম যে এটা 3x, সংখ্যাটা 3x, আর একটা সংখ্যা হচ্ছে 4x। আমাদের বলে দিয়েছে সংখ্যাটার অনুপাত বলে দিয়েছে, কিন্তু সংখ্যাটা কিছু বলে দেয়নি। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা একটা 3x আর একটা হচ্ছে 4x, বুঝে গেছে? তাহলে একটা 3x এবং একটা যদি 4x হয়ে যায়, ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু এদের লসাগু এবং গসাগু বের করতে পারি। আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণে লসাগু গসাগু করতে পারি। এটা হচ্ছে বেসিক প্রসেস, আমি শর্টকাট টিপস দেখাচ্ছি, দেখো না চুটকির মাধ্যমে হয়ে যাবে। তা আমরা দেখো যখনই কোনো সংখ্যা, এটা বলতে পারো একটা মানে বেসিক বলতে পারো, যাই হোক একটা ট্রিক্স এর মাধ্যমে বলতে পারো, বা যাই হোক একটু বড় প্রসেস, ঠিক আছে? এটা করলে ভুলবে না। এবার দেখো আমাদের এইখানে দেখো আমরা লসাগু গসাগু বের করার সময় আমাদের দেখো এখানে x দিয়ে যদি ভাগ যায় তো দুটো হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে আর এটা 4 হয়ে যাবে। এখানে এমন একটা সংখ্যা বাটাই যেটা এটা দিয়ে এবং এটা দিয়ে ভাগ যায়। তবে গসাগু, যেহেতু আমাদের গসাগু চেয়েছে তাই আমরা গসাগুর দিকে লক্ষ্য করছি। তাহলে x দিয়ে দেখো এটাকে ভাগ করলাম, তাহলে 3 পেলাম, x দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে আমাদের 4 পেলাম। এইবার দেখো যেহেতু x এটাকেও ভাগ গেছে আর এটাকেও ভাগ গেছে, তাহলে অবশ্যই x টাই হচ্ছে গসাগু। এই দুটো সংখ্যার গসাগু x, কিন্তু গসাগু আমাদের বলে দিয়েছে 4, আমাদের গসাগু কত বলে দিয়েছে 4, তার মানে x টাই হচ্ছে 4। ঠিক কি ঠিক না? হয়ে গেল। এইবার আমাদের এবার চেয়েছে লসাগু, এবার কি চেয়েছে আমাদের লসাগু এলসিএম। দেখো এইখানে যখন আমরা এইভাবে উৎপাদক হয় তাতে লসাগুটা কি হয়, প্রত্যেকটা গুণফল মানে x গুণিত 4 গণিত হচ্ছে
এটাই তো এসি এলসিএম বা লসাগু। এবার x সমান তোমরা 4 পেয়ে গেছি, তো বসিয়ে দাও 4, 4 বসিয়ে দিলাম, হয়ে গেল। 3 4 12, 4 12 48, বাস। এলসিএমটা আমাদের কত হলো? এলসিএমটা হয়ে গেল আমাদের 48 অ্যান্সার, বাস। এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটু লং প্রসেস বাট বেস্ট, এটাকে তুমি কিন্তু ভুলবে না কখনো, ঠিক আছে। এবার আমি যেটা বলতে চাইছি সেখানে কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তুমি একদম দেখা মাত্র অ্যান্সার করে দেবে, দেখা মাত্র অ্যান্সার করে দেবে। হ্যাঁ হবে, সম্ভব, দেখা মাত্রই অঙ্ক করে দেবে। দেখো কিরকম, দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখনই এরকম বলে দিবে, ভালো করে বুঝলাম যেটা বলছি, যখনই আমাদের এরকম বলে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আর গসগু বলে দিয়েছে, ঠিক আছে, বা লসগু বললেও কিন্তু সেটা প্রযোজ্য, সেটা আমি অন্য অঙ্ক দিয়ে দেখাচ্ছি। তো দুটি সংখ্যার লসগু বলে দিয়েছে, গসগু বলে দিয়েছে 3:4 আর গসগু বলে দিয়েছে আমাদের 4, ঠিক আছে। তাহলে যখনই আমাদের এরকম বলে দিয়েছে, তার মানে দেখো যখনই আমরা এটাকে আর ভাঙতে পারবো না, অনেক সময় থাকতেই পারি যে ভাঙতে পারি, বা যদি 3টে থাকে, ধরো এরকম থেকে গেল যে 1:2:2 আমাদের 4, আমি তো একটাকে তো ভাঙতে পারছি, এই দুটোকে তো ভাঙতে পারতাম, 3টেকে একসঙ্গে ভাঙতে পারছি না, কিন্তু আমি দুটোকে তো ভাঙতে পারতাম, তখন আমার কিন্তু এই প্রসেস কাজে লাগবে না, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, তখন কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ওই কারণে ট্রিক্সে বেশি না গিয়ে বেসিকে বেশি ভালো শিখা, ঠিক আছে। তো ওই কারণে বলছি, তো তবু শিখে নাও যদি পারো। তাহলে আমাদের এইখানে যখন আর ভাঙা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না, তাহলে আমাকে বলো তো, একই সঙ্গে আমাদের এই দুটো সংখ্যাকে, এই দুটো সংখ্যাকে কি কি দিয়ে ভাঙা যাবে? এই দুটো সংখ্যাকে আমার কি কি দিয়ে ভাঙা যাবে? একমাত্র এক দিয়ে যাবে, তাহলে একই হচ্ছে ওদের গসাগু, বুঝতে পারলা না? দেখো এই দুটো সংখ্যাকে আমাদের কি কি দিয়ে ভাঙা যাবে? একমাত্র এক দিয়ে ভাঙা যাবে, ভাঙা মানে যে ভাগ করা যাবে, এক দিয়ে ভাগ করা যাবে, একমাত্র এক দিয়ে ভাগ করা যাবে, এর বাইরে আর যাবে না, ঠিক আছে। তাহলে এক দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে এদের একই গসাগু, কিন্তু গসাগু এক বলেনি, আমাদের 4 বলে দিয়েছে, তাহলে 4 গুণ, তার মানে আমাদের গসাগুটাও 4 গুণ হবে, ঠিক তো, মানে গসাগুটা আমাদের 4, ঠিক তো, এক গুণ না, আমাদের 4 বলেছে, তাহলে এটা 4 গুণ হয়, যদি এটা যদি 4 গুণ হয়, তাহলে সংখ্যাগুলো হবে 3 গুণিত 4 সমান সমান হচ্ছে 12, আর এটা হয়ে যাবে 4 গুণিত 4 সমান সমান হচ্ছে 16, বোঝা গেছে। সংখ্যাগুলো একটা 12 এবং একটা হচ্ছে সংখ্যাগুলো একটা হচ্ছে 16, ওইখানেও সংখ্যা বের করা যেত আমাদের। দেখো আমরা আমরা তো একটা সংখ্যা ধরলাম যে 3x, আর একটা ধরলাম 4x, আর x সমান সমান 4 পেয়ে গেছিলাম, তো 4 বসিয়ে দাও, তাহলে 3 4 12, আর একটা হচ্ছে 16, এভাবে বসাতে পারো। কিন্তু এখানে আমরা ডাইরেক্ট পেলাম, আমরা কি পেলাম, আমরা চেয়েছিলাম গসাগু, গসাগু কত পেয়েছিলাম 4, কিন্তু না, তো এটা 4 গুণ, তাহলে 4 গুণ যদি এটা পাই, তাহলে সংখ্যাগুলো 4 গুণ হবে, এটা 3 × 4 আর এটা হচ্ছে 4 × 4, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম সংখ্যাগুলো পেয়ে গেলাম 12 আর 16, তাহলে 12 আর 16 লসাগু কত? 12 আর 16 লসাগুতে চোখ বন্ধ করে বলবো যে 48, 12 আর 16 লসাগু হচ্ছে 48, বা তুমি এভাবে করতে পারো, এভাবে করো না, এভাবে দেখো 4 দিয়ে প্রত্যেকটা এসে, তো কোনো সমস্যা নেই, তুমি করতে পারো, 4 4 4 16, 3 16, 3 5 36, 4 5 48, হয়ে গেল, তুমি এইভাবে করতে পারো। বাট আমি বলবো যে যে প্রসেসটা আমি শিখলাম ওটাতেই ভালো, ওইভাবেই করো, ঠিক আছে। চলো, তাহলে এটা আমাদের এরকম। এবার আমরা এই শর্টকাট প্রসেসে যাবোই না, এরকম প্রসেস করবো না আমরা, ঠিক আছে। আমরা যে প্রসেসটা আমি শিখালাম সেই প্রসেসেই করবো, তাতে মাথায় থাকবে। এবার ধরো আমাদের এরকম একটা অঙ্ক, যদি আরো একটা অঙ্ক নিয়ে নিই, দেখো কিরকম অঙ্ক বলে দিয়েছে। এবার ধরো লসগু যাচ্ছি, এবার একটুখানি না, মানে গুণফল টুনফল টাইপের গুলো আরো আছে অঙ্ক আমি দেখতে পাচ্ছি একটুখানি, এটা হচ্ছে বেসিক, এর উপরে আরো অনুপাত দুটা তিনটাও থাকতে পারে। তো আমি কি করব, এর উপরে কোশ্চেন অ্যান্সার আমি কম্পিউটারে লিখে নিয়ে আসবো, যেটা তোমরা অপশনও দেখতে হবে, তার উপরে কিন্তু অ্যান্সার তোমরা দেখতে হবে আমি কি করছি, তো সেটাই বেশি বেটার হবে। বাট আমি লসাগুটাও শিখিয়ে দিচ্ছি, এবং 3টে 4টে যা এর উপরে আরো যে বেটার বেটার কোশ্চেন গুলো আছে, বা এখানে বেসিক হচ্ছে এটাই, ওইখানে আমি আর কিছু শিখাবো না, জাস্ট আমি ডাইরেক্ট কোশ্চেন নিয়ে এসে তোমাদের কোশ্চেন সলভ করে দেবো, তাতে হয়ে যাবে। তো এখানে আরেকটা দেখো বলে দিয়েছে যে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, এবং লসাগু বলে দিয়েছে 84। তো দুটি সংখ্যার গুণফল আমাদের অনুপাত বলে দিয়েছে 3:4, এবং লসাগু মানে হচ্ছে এলসিএম বলে দিয়েছে 84। তাহলে সংখ্যাগুলো কি কি, বা সংখ্যা এটা এখানে কি কি প্রশ্ন আসতে পারে, দেখো বলতে পারে যে ছোট সংখ্যাটা কত, বড় সংখ্যাটা কত, সংখ্যা দুটার যোগফল কত, সংখ্যা দুটার গুণফল কত, সংখ্যা দুটা কি কি জানতে চাই, বা গসাগু কি, এই টাইপের সমস্ত প্রশ্ন হতে পারে এই একটা প্রশ্নের উপরে, ঠিক আছে। তো আমি সব কটাই এই একটা প্রশ্নতে সবকিছু করে দেখে দিচ্ছি, দেখে নাও ভালো করে, এই একটা প্রশ্ন ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তুমি এখানে সবকিছু পেরে যাবে, ঠিক আছে। দেখো, তো আমাদের ধরো আমাদের সংখ্যাগুলো কি হবে, একটা 3s, একটা হবে 4x। এবার আমরা কি বের করবো, লসাগু। তো লসাগু যদি বের করি, তাহলে আমাদের 3 দিয়ে x দিয়ে যাচ্ছে, তাহলে 3 আর 4, তাহলে লসাগু মানে প্রত্যেকটার গুণফল, তাহলে এটা হয়ে গেল 12x, তাই তো, 3 4 12, 12x লসাগু। কিন্তু 12x বলেনি, আমাদের কত বলেছে 84, তাহলে x টা আমার বের করা হচ্ছে টার্গেট, তাহলে x সমান সমান আসবে 84 বাই হচ্ছে 12,
তাহলে দেখো 12 কে 12, 7 12 84, মানে হয়ে গেল x সমান 7। x সমান যখন 7 বেরিয়ে গেল, তো আমাদের কিছু করার নেই, আমাদের সবকিছু বেরিয়ে গেল। দেখো তাহলে x সমান যদি 7 বেরিয়ে যায়, তার মানে x, দেখো x এটাকেও ভাগ গেছে, এরকেও ভাগ গেছে, তার মানে x টাই গসাগু। তাহলে এদের আমরা গসাগু কি পেয়ে গেলাম, এই শেপ পেয়ে গেলাম 7। ভালো কথা। সংখ্যাগুলো কি কি পাবো, দেখো সংখ্যাগুলো একটা ছিল 3x, একটা ছিল 4x। চলো x এর মান তো 7 বসাও। তাহলে আমি যদি x এর মান 7 বসাই, x এর মান যদি আমরা 7 বসাই, তাহলে দেখো আমাদের কত আসছে, আমাদের আসছে একটা 3 7 21, আর একটা আছে 4 7 28। হয়ে গেল। এরপর আমাদের আর কি কি আছে বলতে পারি, এই সংখ্যা দুটোর যোগফল কত, আমরা যদি যোগ করি তাহলে যোগ করে দেবো 9 49। আমরা বলতে পারি এই সংখ্যা দুটোর গুণফল কত, আমরা গুণফল করে দেবো। কিছুই নাই গুণ করতে, দেখো মনে হতে পারে কঠিন, না না না, দেখো ডাইরেক্ট করবো 28 এর সঙ্গে। 28 একে 28, তাহলে আমাদের 8 বসলো, হাতে থাকলো 2, 28 দুগুণা 56, 56 আর 2 58, হয়ে গেল 588। গুণ করা শর্টকাট ট্রিক্স, আস্তে 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 অঙ্ক করবে, দেন দেখবে যে কি আস্তে 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 তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আর কিছু বের করার আছে, দেখো দুটি সংখ্যার গুণফল বের করলাম, গসগু বের করলাম, সংখ্যা দুটা কি কি, কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট, সংখ্যা দুটো অন্তরও আসতে পারে, যে সংখ্যা দুটো হবে তাদের অন্তর কত 7 হবে, সবকিছুই আসতে পারে। তো এই ছিল বেসিক, এর বাইরে আর কোনো কিছু নাই। এটা করলেই আমাদের কিন্তু এর উপরেই কিন্তু এইটুটা বেসিক, এবং এর উপরে কোশ্চেনটাকে টাইপ করে ঘোরাবে বেরাবে, এগুলো দিয়ে আমরা কি করব, আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আসবো সেখানে, ঠিক আছে। এইবার আমাদের আছে যে আমি বলেছিলাম যে আজকে আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা এসএসসি জিডি তে পড়েছে, সেগুলো কিন্তু আমরা আজকে কিছুটা করব, বা আমি তোমাদেরকে পড়ে শোনাবো, দেখে নাও যে কিরকম টাইপের প্রশ্ন আসছে। দেখো ভালো করে বোঝো যে কোশ্চেন যা আসছে খুব টাফ নয়, কিন্তু আমরা দেখেই ঘাবড়ে যাবো। কি বলেছে দেখো, বলে দিচ্ছে যে 2 টু দি পাওয়ার 4 গুণিত 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 গুণিত 3 স্কয়ার, আরটা বলেছে 2 টু দি পাওয়ার 5 গুণিত 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, বলছে যে কি এদের আমাকে চেয়েছে লসাগু কত, এদের লসাগু চেয়েছে। ভালো করে বুঝো। তো আমরা এলো ছোটতে ক্লাস 8 এ কিন্তু ছিল, এগুলো আমরা করেছি, ঠিক আছে। এটাকে বলি যে প্রথম সংখ্যামালা দিয়ে ছোট ছোট ভাঙতাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 5 গুণিত 5, এইভাবে লিখতাম। তো বাট আমরা তো ছোট নেই, আমরা তো এরকম ভাবে করতে পারি না, আমাদের তো সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, এদের এলসিএম বা লসাগু বের করতে বলেছে। দেখো যখন লসাগু বের করতে বলবে না, তখন এই যে এরকম যদি থেকে যায়, সর্বোচ্চ যেটা ঘাত থাকবে যে সংখ্যা, সেটাকে নিয়ে নাও। দেখো এখানে 2 2 এর পাওয়ারে আছে, 2 2 এর পাওয়ারে আছে, 2 2 এর পাওয়ারে আছে, তাহলে 2 2 2 এর পাওয়ারে সমস্ত কিছু আছে। তাহলে এই যখন আমাদের 2 এর সর্বোচ্চ ঘাত যেটা আছে, সর্বোচ্চ ঘাত, এটাকে ঘাত বলছে বা পাওয়ার বলছে, ঠিক আছে, মাথায় যেটা আছে। তো এটা সর্বোচ্চ মানে সবথেকে বড় যেটা আছে সেটাকে নিয়ে নিব। তো সবচেয়ে বড় তো 5ই আছে, তাহলে 5 নিলাম। এবার গুণ আছে তো গুণ দিব, প্রত্যেকটাতে গুণ আছে তো গুণ দিব, বুঝা গেছে। এবার দেখো এখানে 3 আছে খালি, তাহলে 3 দেখো সেম আছে, সেম। এটাকে বলা হয় নিধান, এটাকে বলা হয় পাওয়ার, ঠিক আছে। একটা হচ্ছে বেস বা নিধান, আর একটা হচ্ছে পাওয়ার বা ঘাত, ঠিক আছে। তো নিধানে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো এখানে দেখতে হবে যে সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, তো 6টাকে নিয়ে নেবো, বাস হয়ে গেল লসন, হয়ে গেল লসন, বুঝে গেছো। এবার এখানে বলতে হয় স্যার গসাগুটা বের করে দেখিয়ে দেন স্যার। দেখো গসাগুটা বের করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এবার গসাগুতে আমাদের যখন থাকছে, তখন আমাদেরকে দেখতে হবে সব থেকে ছোট কোনটাতে আছে ঘাত, ছোট ঘাত যেটা থাকবে সেটাকে নিয়ে নেবো, যদি সেম 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 থাকে। এখানে সেম সেমই আছে, দেখো এখানে 2 2 এর পাওয়ার আছে, এখানেও 2 এর পাওয়ার আছে, এখানেও 2 এর পাওয়ার আছে। সর্বোচ্চ সর্বনিম্ন ঘাত কত আছে 4, তাহলে 4টাকে নিয়ে নেবো সর্বনিম্ন। আর এখানে দেখো 3 2 আর 6 আছে, দেখো ঘাতগুলো 3 এর, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 এর পাওয়ারে 2, বুঝে গেছো তো, 3 এর পাওয়ারে এটা 2। এটা হলো আমাদের এলসিএম, এটা হলো এইচসিএফ, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসছে, তো আমি করে দেখে দিলাম, আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর একটা ছোট্ট প্রশ্ন দেখো কিরকম, এটা হচ্ছে এসএসসি জিডির আমাদের 2024 এর এক্সাম হয়েছিল সেটা। এটা দেখো আর একটা প্রশ্ন দিয়েছে, কিরকম প্রশ্ন দেখো, ওইখানে বলি যে বেসিক কনসেপ্ট শেখা খুব জরুরি। বলে দিয়েছে যে 12, 8 এবং 24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করো। ভাবো, এবার যারা বেসিক কনসেপ্ট ক্লাস করেনি বা বেসিক ক্লাস করেনি, বলে স্যার এটা কি চেয়েছে স্যার, আমি তো আকাশ থেকে বললাম স্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কি জিনিস স্যার। হতেই পারে এরকম ভাবছো যে কি স্যার এটা কি বলছেন, অনেকেরই পরীক্ষার হলে এরকম হয়েছে, তোমাদের ভাবছো যে কি সহজ লাগতে পারে, কারণ তুমি আমার কাছে পড়েছো তাই। গরিষ্ঠ সাধারণ মানে আর কিছুই নয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এটা হচ্ছে গসাগু, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে গসাগু চেয়েছে। মানে দেখো গরিষ্ঠ গ, সাধারণের সা, আর গুণনীয়কের
গু। তাহলে আমাদের কি হলো গসাগু। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। এবার আমাদের 12, 8 আর 24 এর গসাগু বের করা কি খুব কঠিন? চলো আমরা কত দিয়ে যাবে? আমরা 2 দিয়ে দিই ছোট ছোট করে 6, 8 আর এটা হচ্ছে 12। আবার 2 দিয়ে যাবে 2, 3, 4 সরি 2, 6 আর যাবে না প্রত্যেকটাকে। গসাগু মানে কি? গসাগু মানে প্রত্যেকটাকে ভাগ যেতে হবে বা উৎপাদকে ভাঙতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের দেখো এই 2 দিয়ে গেল প্রত্যেককে, এই 2 দিয়ে গেল প্রত্যেকটা, তার মানে এই দুটোর গুণফলই হচ্ছে গসাগু, মানে যে 2 গুণিত 2 সমান 4, মানে অ্যানসার হচ্ছে 4 গসাগু। কিন্তু এরকম টাইপের দিয়েছে অনেকে পারবে না। বোঝা গেছে তো? এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে। তাই বলবো যে যেখানে পড়ো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। তুমি আমার কাছে পড়ো বা তুমি আদার্স কোন জায়গায় পড়ছো, একদম যাতে এখনকার যা কোশ্চেনের লেভেল আসছে আস্তে আস্তে, যে তুমি যদি ভিতরে না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এটাই চেয়েছিল, পরীক্ষা বাড়িতে এসে বই যখন ঘাটবে ও আচ্ছা এটা চেয়েছিল, অথচ তুমি জানতে কিন্তু অ্যান্সার করে আসতে পারলে না। তো এরকম ঘটনা ঘটতে পারে, তাই বলি বেসিক ক্লিয়ার করে পড়ো। ঠিক আছে? তো এই ছিলই, আমি একটু দুটো কোশ্চেন নিয়ে আসলাম যে এরকম টাইপের কোশ্চেন আসছে, বাট এরপরে কালকে আমরা কিন্তু অনেক কটাই কোশ্চেন নিয়ে আসবো যেটা কম্পিউটারে তোমরা অপশন গুলো দেখতে পাবে এবং তোমরা কোশ্চেনও দেখতে পাবে। তো দেন আমরা চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে দেবো। তো আজকে ক্লাসে অনেকে বলবে স্যার এরকম টাইপের ছিল যে এই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে 4 ভাগশেষ থাকবে, 10 ভাগশেষ থাকবে, এই টাইপের প্রশ্ন বললাম তো কম্পিউটার নিয়ে আসবো, সমস্ত কিছু নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন ছিল তোমরা একটুখানি কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। আর এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে তোমাদের দায়িত্ব কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করা। ঠিক আছে? এত কষ্ট করে তোমাদের জন্য কিরণ স্যার ক্লাসগুলো করছে, কিছুদিন অফ ছিল, তার মানে এই নয় যে আবার অফ থাকবে। যখন কিরণ স্যার শুরু করে দেয় ভালোভাবে একদম, আমি এটা ভালোভাবে ফুল ফর্মে শুরু করেছি, এর আর থামার কোনো সিন নেই, একদম সিলেবাস শেষ করেই থামবো, তার আগে থামাতে কোনো গল্প নেই। যখনই তোমাদের কিরণ স্যার ধরে নেয় কোনো একটা টপিক বা কোনো একটা জায়গাকে, তখন কিন্তু ছাড়ে না, এটা সবাই তোমরা জানোই। তো আমি যখন ধরে নিয়েছি, যখন বলে ফেলেছি এবার যে আর হবে না, যাবার হয়ে গেছে, তো সত্যি আর আর হবে না, জাস্ট তোমরা রেগুলার ক্লাস পাবে। ঠিক আছে? বাট ক্লাসের রুটিন আমি আজকে একটা ভিডিও দিয়ে দেবো বৈকালে, যে আমাদের ক্লাসের রুটিন বা ক্লাস কিভাবে হবে আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।